লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডসকে বিমান থেকে দেখে মনে হবে বোমা ফেলে ক্ষতবিক্ষত করে দেয়া হয়েছে পুরো একটি শহর, ঠিক যেন ফিলিস্তিনের গাজা অথবা সিরিয়া। বাস্তুচ্যুত দিশাহারা মানুষগুলো এখন শুধুই একটু বৃষ্টির অপেক্ষা করছেন আর বাড়ি ফিরতে চাইছেন। চারদিকে ত্রাণের জন্য হাহাকার তো আছেই। লস অ্যাঞ্জেলেস শহর স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। একদিকে আগুন যখন পুড়ে ছাই করে দিয়েছে সবকিছু, অন্যদিকে উস্কে উঠেছে নতুন দাবানল। পুড়ে যাওয়া বিলাসবহুল আবাসন এলাকা প্যালিসেডসকে বোমা মেরে হওয়া ধ্বংসযজ্ঞের সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানে করে পুরো প্যালিসেডস এলাকা আকাশ থেকে পর্যবেক্ষণ করেছেন নতুন প্রেসিডেন্ট। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ঘুরে দেখেছেন আগুনে পোড়া ধ্বংসযজ্ঞের চিত্র। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। যদিও বিপত্তি বেঁধেছে যখন সেখানকার গভর্নর এবং মেয়রের সাথে ট্রাম্পের সাক্ষাৎ হলো। দুজনের ওপরই ক্ষেপেছেন নতুন প্রেসিডেন্ট। এ সময় আগুন নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মেয়র কারেন বাসের বিরুদ্ধে চরম অযোগ্যতার পরিচয় দেওয়ার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি দুর্যোগকালীন সময়ে দেয়া সাহায্য তুলে নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, পানি স্বল্পতার কারণে প্যাসিফিক প্যালিসেডসের কিছু পানি সংরক্ষণাগারও শুকিয়ে গিয়েছিল। একটি জলাধার 1 বছর ধরে খালি পড়েছিল, যেটি নিয়েও চলছে তদন্ত। সবকিছু মিলিয়ে দাবানলে অদক্ষতার পরিচয় দেয়ায় গভর্নর এবং মেয়রকে সফরের সময়ে তুলোধুনো করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। পোড়া ঘরবাড়ি থেকে ধ্বংসস্তূপ সরাতে ক্ষতিগ্রস্তদের অনুমতি না দেওয়ায় আরও ক্ষেপেছেন ট্রাম্প। তাদের পক্ষে কথা বলতে গিয়ে মেয়র এবং গভর্নরের সাথে বাক বিতণ্ডায় জড়ান ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে ধ্বংসস্তূপ সরালে অনেক সময়ের প্রয়োজন, যা ক্ষতিগ্রস্তদের দেরি করিয়ে দেবে। যদিও লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ চাইছে 1 সপ্তাহ পরেই নিজেদের ঘরবাড়িতে ফিরুক ক্ষতিগ্রস্তরা। প্যালিসেডসের মানুষ ভাঙ্গা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার কথা ভেবে ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে দিচ্ছে না, জানিয়ে উদ্বিগ্ন ট্রাম্প। শুধু তাই নয়, দাবানলের সময়ে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়েও সমালোচনা করে বলেন, তাদের অদক্ষতার কারণেই আগুন এতটা ছড়িয়ে পড়েছে। গভর্নর গ্যাভিন নিউসম একজন ডেমোক্রেট, তার সাথে ট্রাম্পের সম্পর্ক তেমন ভালো নয়। তবুও ক্যালিফোর্নিয়ার ধ্বংসযজ্ঞে ট্রাম্পের সাহায্য চেয়েছেন তিনি। দাবানলে পুড়ে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলেসের 59 বর্গ মাইল এলাকা। 27টি মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারী দল। তাদের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যেসব এলাকা থেকে আগুন সরে গিয়েছে বা আগুন নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এবং প্রিয় স্মৃতি বা প্রয়োজনীয় ওষুধ উদ্ধারে সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। খুঁজছেন নিজেদের ঘরবাড়ি, কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া মিলছে না কিছুই। 10 দিন ধরে দাবানলের আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। চূড়ান্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 12,000-এর বেশি ঘরবাড়ি। জোহরা চৌধুরী সেতু, 71।